আমরা রাইটিং টাস্ক ওয়ানে আজকে যে আইটেমটা নিয়ে কাজ করব সেটা আমাদের চোখের সামনে আসে। দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে বার চার্ট ওরিয়েন্টেশন। বার চার্ট একটা চার্ট অথবা ডায়াগ্রাম যেখানে বারের মাধ্যমে ইনফরমেশন প্রেজেন্ট করা হয়। বারের মাধ্যমে ইনফরমেশন অথবা ডেটা প্রেজেন্ট করা হয়। আচ্ছা, এইখানে দেখেন একটা ডায়াগ্রাম আপনাদের সামনে আছে, একটা চার্ট আছে। টপিক হচ্ছে ফ্লেভার প্রেফারেন্সেস বাই জেন্ডার। ফ্লেভার প্রেফারেন্সেস বাই জেন্ডার, কোন জেন্ডারের মানুষ কোন ফ্লেভারটা পছন্দ করে, প্রেফার করে। আচ্ছা, দেখেন বাম পাশে দেওয়া আছে কাউন্ট, মানে নাম্বার, আর নিচে দেওয়া আছে হচ্ছে গিয়ে জেন্ডার এবং ফ্লেভার। বাম পাশেরটা ফিমেল, ডান পাশেরটা মেল। চকলেট, তো দেখা যাচ্ছে চকলেট সেটা আইসক্রিম হোক, সেটা একটা চকলেট হোক, চকলেট ফ্লেভারটা ফিমেলরা প্রেফার করে অলমোস্ট 30 থেকে 40। এটা একটু মনে হয় 40-র দিকে চলে গেছে, 37, 36, এই টাইপের একটা নাম্বার। ফিমেল যারা চকলেট ফ্লেভার পছন্দ করে, আর মেলরা পছন্দ করে ক্লোজ টু 20। তাহলে চকলেট ফ্লেভারটা ফিমেলরা পছন্দ করে অলমোস্ট 36, যেখানে কিনা মেলরা পছন্দ করে প্রায় 20। আচ্ছা, এই যে আমি বললাম ফিমেলরা 36 বা 37 আর মেলরা হচ্ছে গিয়ে 20-র মতন, সেটা আমি কি দেখে বলছি বলেন তো? ফিমেল আর মেলের জন্য দুইটা ডিফারেন্ট কালারের কি আছে এখানে। একটা পিঙ্ক আছে যেটা ফিমেলদের জন্য দিছে, আর একটা ব্লু আছে যেটা মেলদের জন্য দিছে। তো এই পিঙ্ক আর ব্লু এগুলা কি এক একটা, কেউ বলতে পারবেন? কালারের দাগ দেখে, বার বার, এক্স্যাক্টলি, বার বার বার, এক্স্যাক্টলি। এই যে পিঙ্ক, এটা একটা বার। একটা বার হচ্ছে একটা চারকোনা জিনিস, এটাকে আমরা বলি আয়তাকার, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গুলার একটা জিনিস, একটা আইটেম, যেটা আমাদেরকে একটা ইনফরমেশন দেখায়। আমরা নিশ্চয়ই গোল্ডের বার দেখছি, গোল্ডের বার, কিটক্যাট, তারপর চকলেট, চকলেট বার, একটা আইসক্রিম, তাই না? বার মানে হচ্ছে একটা চারকোনা আইটেম, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, যেটা শেপ হচ্ছে চারকোনা, এবং সেটা আমাদেরকে যখন একটা চার্টে কোন ইনফরমেশন দেখায় তাকে আমরা বলি বার চার্ট। তাহলে যে চার্টে এরকম বারের মাধ্যমে ইনফরমেশন থাকবে তাকে আমরা বার চার্ট বলি। তো আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি স্ট্রবেরি ফ্লেভারটা। ও, আমি তো জানতাম মেয়েরা স্ট্রবেরি লাইক করে অনেক বেশি। এখানে দেখা যাচ্ছে যে ফিমেলদের চেয়ে মেল নাকি স্ট্রবেরি বেশি পছন্দ করে, কে জানে। দেখাচ্ছে ফিমেলরা মোটামুটি 16 বা 17 জন হচ্ছে মানে স্ট্রবেরি ফ্লেভার লাইক করছে, আর ছেলেরা লাইক করছে অলমোস্ট 17 অথবা 18। আচ্ছা, আবার ভ্যানিলা, আমি জানতাম মেয়েরা ভ্যানিলা লাইক করে, ছেলেরা লাইক করে চকলেট, পুরো উল্টা দিয়ে দিচ্ছে এখানে। ভ্যানিলা ফ্লেভার লাইক করছে হচ্ছে ফিমেলরা কত, 12, 13 এরকম, আর মেল দেখাচ্ছে 32 সামথিং এরকম। আচ্ছা, দেখতে পাচ্ছেন, যদি আমি এটাকে এমনি করে করি, একটা লাইন টেনে দিই যে মেলরা কত, ক্লোজ টু এইরকম আর কি, 32 এর কাছাকাছি। ফিমেলরা এই তো 12, 13 সামথিং এরকম। আমি এখান থেকে প্রত্যেকটা বার থেকে আমরা একটা করে জাস্ট আন্ডার 40 কি না ভাইয়া, মেয়েরাই চকলেট প্রেফার করে। আচ্ছা, সালমান ভাইয়ের ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো নলেজ আছে, জানতে পারলাম আমরা। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে মেয়েরা অনেক লাইক করে ভ্যানিলা আর স্ট্রবেরি, মেয়েরা এই দুটো অনেক বেশি পছন্দ করে। আম, একটা চকলেট আছে হার্শিজ, হার্শিজের একটা ইয়ে আছে, কুকিজ এন্ড ক্রিম, কুকিজ এন্ড ক্রিম, যে আপনার হোয়াইট চকলেট তার মধ্যে হচ্ছে কি কুকিজ থাকে। আচ্ছা সালমান ভাই, আপনার হয়তো মানে যাদের সাথে ইন্টারাকশন তাদের ক্যাটাগরিটা ডিফারেন্ট, আমার যাদের সাথে ইন্টারাকশন তাদের ক্যাটাগরি ডিফারেন্ট। আমার গুলা লাইক করে হচ্ছে ফিমেল, মানে আমার গুলো লাইক করে হচ্ছে ভ্যানিলা আর স্ট্রবেরি বেশি, আপনার গুলো চকলেট লাইক করে বেশি, মানে আমাদের মা বোনেরা আর কি, তাই না? আচ্ছা, সবাই চকলেট পছন্দ করে, এগুলো তো এমনি বইয়ে, এগুলো তো এমনি, আচ্ছা বইতে দিছে, রাইট।
অনেক একটা ভালো কথা বলছে, আসলে চকলেট তো সবাই লাইক করে, আমার ফেভারিট চকলেট। তো বইতে দিছে, এখন বার চার্ট বানাইতে হবে তাই দিয়ে দিছে আমাদেরকে, একটা মিসগাইড করতেছে, বার চার্ট ঠিক না। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? যে একটা চার্ট যেখানে বারের মাধ্যমে ইনফরমেশন দেখাচ্ছে, এবং বার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার আইটেম যেটা আমাকে স্পেসিফিক্যালি ইনফরমেশন দেখাবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, নিচে যে একটা ইনফরমেশন দিছে, মেল ফিমেল এবং ফ্লেভার, তার মানে হচ্ছে জেন্ডার এবং ফ্লেভার। উপরে দিছে কাউন্ট। সব সময় এটা মনে রাখবেন, একটা ডায়াগ্রামে, একটা ডায়াগ্রাম অথবা একটা চার্টে সবসময় কি থাকবে জানেন? সবসময় থাকবে হচ্ছে দুইটা এক্সিস। এক্সিস বলতে বোঝায় অক্ষ। আমরা এটাকে বলি, ওই যে যারা ম্যাথ ট্যাথ করে আসছেন, এটাকে বলে ওয়াই এক্সিস, এটাকে বলে এক্স এক্সিস। এটা না বলে আমরা একটু সুন্দর করে বুঝবো, যেটা ফ্ল্যাট সেটাকে আমরা বলবো হরাইজন্টাল এক্সিস, এটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস। আর যেটা খাড়া সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল এক্সিস। তাহলে একটা চার্ট অথবা ডায়াগ্রামে সবসময় দুইটা এক্সিস থাকবে। নাম্বার অফ এক্সিস ইন আ চার্ট ইজ টু। ঠিক আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল এক্সিস হচ্ছে যেটা ফ্ল্যাট, আমি সহজে বোঝার জন্য লিখে দিছি। আজকে হরাইজন্টাল এক্সিসে ছিল হচ্ছে জেন্ডার এবং ফ্লেভার। আচ্ছা, আরেকটা কি তাহলে? আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া, ভার্টিক্যাল এক্সিস। সেখানে সেটা হচ্ছে খাড়া কেমনে বলবো? খাড়া মানে তো ভার্টিক্যাল, আমরা বলি হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। কেউ যদি ছোটকালে অঙ্ক টঙ্ক করে থাকেন, পিথাগোরাসের উপপাদ্য ছিল, সেখানে পারপেন্ডিকুলার ছিল একটা, যেটা হচ্ছে লম্ব বোঝায়। তাহলে সবসময় একটা চার্টের যেটা খাড়া সেটাকে আমরা বলি ভার্টিক্যাল এক্সিস, যেটা ফ্ল্যাট সেটাকে বলে হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল এক্সিস। আচ্ছা, এখানে আজকে আমাদের আছে কাউন্ট। তো চার্টে সবসময় দুইটা এক্সিস থাকবে। ওকে, এবার আমরা চলে আসি, দেখেন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। একটা বার চার্টে আমাদের যে ইনফরমেশন দিবে সেটা সবসময় কিসের ইয়েতে থাকবে? ইনফরমেশন ইজ প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ রেক্ট্যাঙ্গুলার বার্স। একটা বার চার্টে যে ইনফরমেশন দেয়া থাকবে সেটা সব সময় এক একটা বারের ফর্মে দেওয়া থাকবে, একটা বারের আকারে দেওয়া থাকবে। যেমন এখান থেকে এই বারটা দেখে আমরা বলছি যে অলমোস্ট 37 ফিমেলস চকলেট পছন্দ করছে, 20 মেলস চকলেট পছন্দ করছে। এই যে ইনফরমেশনটা সেটা দেয়া ছিল একটা রেক্ট্যাঙ্গুলার বারের আকারে। তাহলে বার চার্টে যা ইনফরমেশন সেটা সবসময় আমাদেরকে প্রেজেন্ট করবে ইন দ্য ফর্ম অফ রেক্ট্যাঙ্গুলার বার্স। এক একটা বারের মাধ্যমে আমাদেরকে ইনফরমেশন দেখাবে। ইচ বার রেপ্রেজেন্টস আ ডিফারেন্ট ইনফরমেশন। দেখেন, প্রত্যেকটা বার একটা ডিফারেন্ট ইনফরমেশন দেখাবে। এই যে পিঙ্ক, এটা দেখাচ্ছে শুধুমাত্র ফিমেলদেরকে, পিঙ্ক কালারটা শুধুমাত্র ফিমেলের জন্য হয়ে গেছে। আবার ব্লু কালারটা কাদের জন্য? মেইলের জন্য। তাই আমরা বলে দিছি প্রত্যেকটা বারকে এক একটা কালার অথবা এক একটা টেক্সচার দিয়ে প্রেজেন্ট করা হবে। একটা কালার অথবা টেক্সচার দিয়ে প্রত্যেকটা বারকে রিপ্রেজেন্ট করা হবে অথবা ইন্ডিকেট করা হবে, এবং প্রত্যেকটা বার একটা ডিফারেন্ট ইনফরমেশন দেখাবে সেই কালারের ভিত্তিতে। হয়তো আমাদেরকে দিয়েই দিবে যে পিঙ্ক মানে পিঙ্ক হচ্ছে ফিমেল আর ব্লু হচ্ছে মেল। তো আমি কালার দেখে বলতে পারবো এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের বার। তাহলে প্রত্যেকটা বার একটা ডিফারেন্ট ইনফরমেশন দেখাবে, এবং সেটা আমরা তার কালার অথবা টেক্সচার দেখে বুঝতে পারবো। তারপর বার চার্ট আমাদেরকে যে ইনফরমেশনটা দিবে সেটা হয় পার্সেন্টেজ আকারে দিবে অথবা পিওর নাম্বার আকারে দিবে। বার চার্টের ইনফরমেশনটা হয় ডিরেক্ট পার্সেন্টেজে থাকবে, পার্সেন্টেজ মানে আমরা জানি শতাংশ, 100-র মধ্যে কাউন্ট করে। তাহলে সেটা হয়তো পার্সেন্টেজ থাকবে, যেমন 50%, 20%, 30% আমরা লিখতে পারি, 10%, 20%, 50%। অথবা সেটা থাকবে হচ্ছে নাম্বারের ইয়াতে। নাম্বার বলতে পিওর নাম্বার। নাম্বারটা হইতে পারে 230, হইতে পারে 20,000, হইতে পারে 5 মিলিয়ন, 5 মিলিয়ন্স। ঠিক আছে,
তাহলে বার সবসময় আমাদেরকে দুই রকম ইনফরমেশন দেখাতে পারে, একটা হচ্ছে পার্সেন্টেজ আর একটা হচ্ছে পিওর নাম্বারস। যে কোনো নাম্বার হইতে পারে, যে কোনো পার্সেন্টেজ হইতে পারে। আচ্ছা, এখন একটু আগে মনে আছে যে আমরা একটু ছিলাম, একটু কনফিউজ ছিলাম যে এটা কি 36 নাকি 37। এটা নিয়ে আমাদের একটা কনফিউশন আসা স্বাভাবিক না? যেহেতু এটা আমাদেরকে গেস করতে হচ্ছে, আমরা এক্সাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছি না। আমাদের চোখের আন্দাজে আমরা একটা ক্লোজ নাম্বার নেওয়ার চেষ্টা করতেছি। তো নাম্বারটা তো 100% অ্যাকুরেট হবে সেটা আমরা বলতে পারি না, তাই না? একটা তো ছোট্ট একটা আনসার্টিনটি থেকে যায়, যে হয়তো কাছাকাছি, হয়তো 0.1 কম, 0.2 বেশি, 0.0001 কম বেশি হইতে পারে, তাই না? যখন আমরা এভাবে ম্যাচ করতেছি, বুঝতেছেন? আমরা যখন এভাবে দেখতেছি, তাই না, আমরা অ্যাপ্রক্সিমেট একটা ফিগার সবসময় বের করতেছি। এই জন্য আমরা এই জিনিসটা ভালো করে দেখে রাখি, যে বার চার্টে যে ইনফরমেশনটা আমরা পাবো সেটা কখনো কখনো এক্সাক্ট হইতে পারে, কখনো একদম ডিরেক্ট, মানে এক্স্যাক্টলি এত এটা বলা যাবে। আবার কখনো কখনো আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ফিগার দিবে, আপনার কাছাকাছি একটা ফিগার থাকবে। তাহলে কখনো কখনো এক্সাক্ট নাম্বারটা আমরা বলতে পারবো, আর কখনো কাছাকাছি অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার। তো সেই জন্য আমাদের একটা শব্দ বারবার ব্যবহার করতে হবে, যে শব্দটাকে আমরা বাংলায় বলি প্রায়। প্রায়, অলমোস্ট, অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, রাফলি, ক্লোজ টু, অ্যাডজেসেন্ট টু। আমরা এই 8 রকমের ভোকাবুলারি লিখে রাখি সবাই, কারণ আমি চাইবো এক একটাতে এক একটা ইউজ করতে। আমরা যাতে এক একটা ইনফরমেশনের ক্ষেত্রে এক একটার ওয়ার্ড ইউজ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। তাই জন্য আমরা প্রত্যেকটাই লিখে রাখি, একটু খাতায় লিখে রাখি, সবাই নোট করে রাখি, অথবা স্ক্রিনশট নিলে স্ক্রিনশট, মানে যেটা যেটা আপনার জন্য সুবিধা সেটা নেন। আচ্ছা, হলে আমাকে বলেন, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। আর এই পর্যন্ত আমাদের সবকিছু ক্লিয়ার, যে আমরা যা কিছু ইনফরমেশন পাবো সেটা পাবো হচ্ছে এক একটা বারের মাধ্যমে। এক একটা বার আমাদেরকে এক একটা ইনফরমেশন দেখাবে। প্রত্যেকটা বারের এক একটা কালার অথবা একটা টেক্সচার থাকবে। ইনফরমেশনটা আমরা পার্সেন্টেজ আকারে পাবো অথবা নাম্বার আকারে পাবো। আর সেই পার্সেন্টেজ অথবা নাম্বারকে আমরা কখনো কখনো এক্স্যাক্টলি পাবো, আবার কখনো অ্যাপ্রক্সিমেট, কাছাকাছি একটা ফিগার পাবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো না? আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এবার চলেন আমরা আমাদের ইয়াদ দেখি যাই। তো যেহেতু রাইটিং টাস্ক 1, আমাদের একটা টাইমের ব্যাপার আছে। আমরা রেকমেন্ড করি এটা, এই টাস্ক 1 কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য 20 মিনিটসের মতন টাইম নিতে। 20 মিনিটে আমাদেরকে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লিখতে হয়। 150 প্লাসই হয় আমাদের, আমরা যে ফরম্যাটে লিখি। আমরা কিন্তু কখনোই ওয়ার্ড নিয়ে মাথা ঘামাই না। আমি তো টাইম নিয়েও মাথা ঘামাই না। আমি চাই আপনারাও আস্তে আস্তে লিখতে লিখতে ওই হ্যাবিটে চলে আসেন, যে আপনাদের টাইম নিয়ে অথবা ওয়ার্ড কোনো কিচ্ছু নিয়ে আপনাদের মাথা ঘামাইতে হবে না। আপনারা সুন্দর করে এমন ভাবেই লিখবেন যে টাইমের মধ্যে কাভার হবে, এবং ঠিক ঠিক 150 প্লাস ওয়ার্ডস আপনার লেখায় থাকবে। এটাই আপনার লেখার অ্যাপ্রোচ হবে। আচ্ছা, তাহলে আমি যখন এটা লিখবো, ডেফিনেটলি আমি আগে একটু প্ল্যানিং করে নিব, তাই না? আমার প্রথম কাজ হচ্ছে অ্যান্সারটাকে প্ল্যান করে নেওয়া। কারণ প্ল্যান ছাড়া যদি লিখি, তাহলে অ্যান্সারটা আমার এলোমেলো হবে, অগোছালো হবে, ইনকমপ্লিট হবে। তাই আমি চেষ্টা করব 5 মিনিটের মধ্যে, 5 minutes is a very good time, sufficient time to plan your entire answer. তা আমরা 5 মিনিটের মধ্যে আমাদের অ্যান্সারটাকে প্ল্যান করে নিই। আচ্ছা, তারপর প্ল্যানিং শেষে 15 মিনিট ধরে আমরা যে যা প্ল্যান করছি, যা লিখছি, সেটা দেখে দেখে সুন্দর করে আমরা লিখে ফেলবো। আচ্ছা, তো এখন অ্যান্সার প্ল্যানিং এ কি কি থাকে? অ্যান্সার প্ল্যানিং এ আমাদের কি কি জিনিস থাকে দেখেন তো। অ্যান্সার প্ল্যানিং এ প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়বো। আমাকে যে কোয়েশ্চেনটা দিছে সেই কোয়েশ্চেনটা পড়বো। সেকেন্ড, আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। কোয়েশ্চেন পড়ে আজকে যে টপিকের উপর আমার ডায়াগ্রামটা আসছে সেই টপিকটাকে আমি বুঝে নিব, যে টপিকটা কি। থার্ড, ডায়াগ্রামটা ভালো করে অবজার্ভ করব। অ্যান্ড ফোর্থ, ডায়াগ্রামে যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে অথবা মেইন মেইন আইডিয়া আছে সেগুলাকে আমি আইডেন্টিফাই করব।
তাহলে কোয়েশ্চেন পড়বো, টপিকটা বুঝবো, ডায়াগ্রামটা অবজার্ভ করব, তারপর যা যে ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলোকে আমি আইডেন্টিফাই করে নেব। তারপর তো ফ্রি হ্যান্ড রাইটিং পার্টটা আছে। তো ভাই আমরা একটু চলেন কোয়েশ্চেনটা দেখে নিই, কোয়েশ্চেনটা আমাদের কি। কোয়েশ্চেন কই গেছে? কোয়েশ্চেন গেছে মনে হয় নিচে। আস- হুম, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। সবাই আশা করি দেখতে পাচ্ছেন। কোয়েশ্চেন দেখা যায় তো না? আগে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই চলেন, তারপর আমরা বাকি কাজ করতেছি। তো কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেন বলতেছে, দ্য চার্টস বিলো। আমাদের একটা তো আমরা দেখতে পাচ্ছি, আগের দিন আমরা একটা পাই চার্ট সলভ করছিলাম, তিনটা পাই চার্ট সলভ করছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখতে পাচ্ছি একটা পাই চার্ট আছে, নিচে কি আছে? একটা, এটা কি বলেন তো? চিন্তা করেন আপনার একটা বার চার্ট এমন ছিল, সেটাকে খালি শোয়াই দিছে, এমন করে দিছে। যে বার চার্টটা খাড়া ছিল সেটাকে শোয়াই দিছে। আমি তো আপনাদেরকে দেখাই এটা, যদি কারো এটা নিয়ে কোনো ভয় থাকে, আমি তো দেখাই দিই আপনাদেরকে। এখন চিনতে পারছেন? আপনাদের চিরচেনা বার চার্ট, জাস্ট তিনটে আইটেম, ব্যালে, ট্যাপ, মডার্ন। এখানে কাউন্ট আছে, এখানে আইটেমের নাম আছে, ব্যাস। এটাকে তারা খালি শোয়াই দিছে। তো এই যখনই কোনো ডায়াগ্রাম এমনি আসবে, আপনারা কোনো দুশ্চিন্তা করার কারণ নাই, ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে? এই লাইন চার্ট কেমনে, কি বলে এখানে লাইন কোথায়? এটা কি লাইন লাগে দেখতে? এই যে চিকন একটা বার, বার 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 বার, একটা পাই চার্ট, একটা বার চার্ট। আমাকে দুইটা চার্ট দিছে, আজকে আমরা একটা একই সাথে বার চার্ট করবো, পাই চার্ট করবো, একটা মিক্সড প্র্যাকটিস করতেছি। আমাদের জন্যই ভালো হয়েছে। আচ্ছা, তো এখন আসি, কোয়েশ্চেনটা বলতেছে দ্য চার্টস বিলো। তাহলে আমার দুইটা চার্ট আছে, একটা পাই চার্ট, একটা বার চার্ট। গিভ ইনফরমেশন অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস অফ ড্যান্স ক্লাসেস। আমাদের ইনফরমেশন দিচ্ছে লোকেশনের উপর এবং টাইপস অফ ড্যান্স ক্লাসেস, কত রকমের ড্যান্স ক্লাস আছে। তো আমরা একটু দেখি, লোকেশন অফ ডান্স ক্লাসেস, কে কোথায় ডান্স ক্লাস করে সেই লোকেশন দিচ্ছে। আর এটা হচ্ছে টাইপস অফ ডান্স ক্লাসেস, কত রকমের ডান্স ক্লাস আছে। আচ্ছা, নাচের ক্লাস নিয়ে কথা হচ্ছে আজকে। তাহলে লোকেশন অ্যান্ড টাইপস অফ ডান্স ক্লাসেস ইয়াং পিপল ইন আ টাউন ইন অস্ট্রেলিয়া আর কারেন্টলি অ্যাটেন্ডিং। অস্ট্রেলিয়ার একটা শহরে ইয়াং মানুষরা যেসব ডান্স ক্লাসে অ্যাটেন্ড করে, কত রকমের ডান্স ক্লাস এবং কোন কোন লোকেশনে অ্যাটেন্ড করে, সেটার ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। আমরা কি টপিকটা বুঝছি? টপিকটা কি বুঝছি? লোকেশন এন্ড টাইপস অফ ডান্স ক্লাসেস যেখানে ইয়াং পিপলরা অ্যাটেন্ড করতেছেন। কারো যদি কনফিউশন থাকে আমাকে বলেন। আমরা কোয়েশ্চেন পড়লাম, টপিকটা বুঝলাম, কারো এটা নিয়ে কোনো কিছু জানার আছে? কেউ একটু বলেন যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে লোকেশন অ্যান্ড টাইপস অফ ডান্স ক্লাসেস ইয়াং পিপল আর ইন আ টাউন ইন অস্ট্রেলিয়া আর কারেন্টলি অ্যাটেন্ডিং। সেটা অস্ট্রেলিয়ার একটা টাউনের কিছু মানুষ, ইয়াং মানুষজন, কারেন্টলি বর্তমানে অ্যাটেন্ড করতেছে। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে জাস্ট লুকিং অ্যাট দ্য ডায়াগ্রাম অ্যান্ড আইডেন্টিফাইং ইম্পর্টেন্ট ইনফরমেশন। চলেন আমরা ফার্স্ট এটা দিয়ে শুরু করি। এটা একটা পাই চার্ট, দেখাচ্ছে লোকেশন অফ ডান্স ক্লাসেস। আচ্ছা, কমিউনিটি হলস অ্যান্ড আদার প্লেসেস, মানে কমিউনিটি হলে কতজন ডান্স ক্লাস করে? 18%। স্কুল হলস, স্কুলের যে হল রুম আছে সেখানে স্কুল শেষে 24% মানুষজন ডান্স ক্লাস করে। কলেজ বেসড স্টুডিওস, কিছু কলেজের মধ্যে স্টুডিও আছে, সেখানে 10% মানুষ করে।
আর প্রাইভেট স্টুডিওস মানে কারোর নিজস্ব একটা স্টুডিও আছে, ডান্স স্টুডিও, সেখানে করে 48%। তাহলে কোন লোকেশনে সবচেয়ে বেশি মানুষ ডান্স ক্লাস করে বলেন তো? কোথায় সবচেয়ে বেশি করে আর কোথায় সবচেয়ে কম করে? কোথায় সবচেয়ে বেশি করে, কোথায় সবচেয়ে কম করে বলেন তো? প্রাইভেট, ভেরি গুড, প্রাইভেট স্টুডিওজে 48%, হুইচ ইজ দ্য হাইয়েস্ট। একটা জিনিস দেখেন, এই পাই চার্টটা কিন্তু একটাই আছে এবং সেখানে কিন্তু ডেটাগুলো খুব ইজিলি প্রেজেন্টেড। এই কারণে এটা আমি দেখেই বলতে পারতেছি যে সবচেয়ে বেশি করে প্রাইভেট স্টুডিওতে 48%, সবচেয়ে কম করে কলেজ বেসড স্টুডিওস 10%, বাকিগুলো মাঝামাঝি আছে। এটা নিয়ে আমার টেবিল বানানোর দরকার নাই, কারণ জিনিসটা ইজ নট কমপ্লিকেটেড, এটা খুবই সিম্পল, এটা আমি দেখেই বুঝতে পারতেছি। বাট আমরা একটু নিচে আসি, এখানে দেখেন বেশ কিছু ইনফরমেশন আছে, স্পেশালি টাইপস অফ ডান্স ক্লাসেস, কত রকমের ডান্স ক্লাস আছে বাই এইজ গ্রুপ। এখানে দেখেন, এখানে কিন্তু কালার ইউজ করে না, এখানে ইউজ করছে টেক্সচার। একটা গ্রে কালার, সেটা দেখাচ্ছে আন্ডার 11, 11 বছরের কম বয়সী বাচ্চা কাচ্চা। আর এটা দেখাচ্ছে ব্ল্যাক। তো আমরা কি জানি কিনা যে গ্রে ইজ আ লাইটার শেড অফ ব্ল্যাক, ব্ল্যাকের একটা হালকা শেড হচ্ছে গ্রে। তো 11 থেকে 16 বছর বয়সী বাচ্চাদের ইয়া হচ্ছে গিয়ে ব্ল্যাক, আর আন্ডার 11 বাচ্চাদের ইয়া হচ্ছে গ্রে। দুইটা টেক্সচার দিয়ে আমাদেরকে দেখাচ্ছে। খুবই ইজি জিনিস দেখেন, আমরা একটু যদি দেখি ব্যালে ডান্স, ব্যালে ডান্স কয়জন করে? এটা কি, এই গ্রেটা হচ্ছে গিয়ে আন্ডার 11, আন্ডার 11 বাচ্চারা, নাম্বার অফ স্টুডেন্টস 600-র কাছাকাছি বাচ্চা, যারা আন্ডার 11, 11 বছরের কম বয়সী বাচ্চা, এরকম বাচ্চা 600-র মতন ব্যালে ডান্সে ক্লাস করে। তাহলে 600-র মতন বাচ্চা কাচ্চা যাদের বয়স 11 বছরের কম, তারা ব্যালে ডান্সে ক্লাস করে। সেকেন্ড, ব্যালে ডান্সে তাহলে 11 থেকে 16 বছর বয়সী বাচ্চারা কত? 300 জনের মতন ক্লাস করে, যেটা কিনা অলমোস্ট আগের গ্রুপের হাফ। আন্ডার 11 বাচ্চা কাচ্চা 600 জন ক্লাস করে ব্যালে ডান্স, বাট 11 থেকে 16 করে 300, হুইচ ইজ অলমোস্ট দ্য হাফ অফ দি আন্ডার 11 গ্রুপ। ট্যাপ ডান্স, এটা একটা ব্রিটিশ ডান্স, দেখবেন অনেকে, আমি জানি না দেখ চিনেন কিনা, মানে জুতা আছে না, পায়ের জুতা ঠাস ঠাস ট্যাপ ট্যাপ করে করে হচ্ছে নাচে, এটা ব্রিটিশ ডান্স হচ্ছে ট্যাপ ডান্স। ট্যাপ ডান্স আন্ডার 11 বাচ্চা কাচ্চা করে হচ্ছে কি অলমোস্ট ক্লোজ টু 450, 400-500 মাঝামাঝি। আর যেটা হচ্ছে গিয়ে 11 to 16 তারা করে প্রায় 420, 420। মডার্ন ডান্স আন্ডার 11 বাচ্চা কাচ্চা করে 300-র মতন, আর যারা 11 to 16 তারা করে কত? অলমোস্ট 520। ব্যাস, এই হচ্ছে আমার ইয়া। বাট প্রবলেম হচ্ছে, এই যে ইনফরমেশনটা সেটা কিন্তু একটা মানে ইয়ার মধ্যে আছে, এই জিনিসটা কিন্তু গোছালো না। পাই চার্টে যেহেতু আমার ক্যাচাল কম, কোনটা বেশি কোনটা কম 1 সেকেন্ডে দেখতে পারছি, বাট এখানে যে দুইটা গ্রুপের মধ্যে 3 রকমের ডান্স 6টা বার চার্ট দিয়ে কম্পেয়ার করছে, ইনফরমেশনটা কিন্তু গোছানো না। এবং বারবার আমি কালার টালার ম্যাচ করতে করতে কিন্তু মানে এটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আমি কাজটা একটু ফাস্ট করতে চাই, যদি ফাস্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ফাস্ট করতে চাইলে আমাকে একটু ফাস্ট কাজ কাম করে ফেলতে হবে। আসেন, আমরা একটা টেবিল বানাই ফেলবো। টেবিলে কে কে আছে? আন্ডার 11, 11 to 16, দুইটা গ্রুপ। আচ্ছা, ডান্স কি কি আছে? ব্যালেট, ব্যালে, ট্যাপ এবং মডার্ন ডান্স। আমরা একটু দেখি ব্যালে কয়জন করে। আন্ডার 11 অলমোস্ট 600, 11 to 16 ব্যালে করে অলমোস্ট 300। ঠিক আছে। ট্যাপ ডান্স আন্ডার 11 অলমোস্ট 450, ট্যাপ ডান্স 11 to 16 420, মডার্ন ডান্স আন্ডার 11 300, মডার্ন ডান্স
11 to 16, 520। ভাই এখন বলেন তো, এই যে ডায়াগ্রামটা ছিল তার থেকে এটা কত সহজ না? আন্ডার 11 আর 11 থেকে 16, এরা কে কোন ডান্স, কতজন পার্টিসিপেট করে খুব ইজিলি আমি দেখতে পাচ্ছি না। আমার 30 সেকেন্ড টাইমও লাগে নেই, চট করে আমি ইনফরমেশনটাকে অর্গানাইজ করে ফেলছি, গোছায় ফেলছি। এখন সবকিছু আমার কাছে সহজ। পাই চার্টে আমার লাগে নেই, বাট বার চার্টটাকে আমি সিম্পলিফাই করে ফেলছি একটা সেকেন্ডে, জাস্ট 30 সেকেন্ডস, সব ক্লিয়ার। এটা কি ইজি হয়েছে নাকি হয় নাই? কি মনে হয় আপনাদের কাছে? আমার কিন্তু ডায়াগ্রাম দেখা লাগবে না, বার চার্ট দেখা লাগবে না, আমি এখান থেকে এখন সব দেখতে পারবো। আচ্ছা, এখন আমাকে বলেন, আন্ডার 11 বাচ্চা কাচ্চা কোন ডান্সটা সবচেয়ে বেশি করে? 3 রকমের ডান্স আছে। আন্ডার 11 বাচ্চা কাচ্চা কোন ডান্সে সবচেয়ে বেশি পার্টিসিপেট করে? বলেন তো। ব্যালে। ভেরি গুড। আন্ডার 11 বাচ্চা কাচ্চা সবচেয়ে বেশি করে ব্যালে। সবচেয়ে কম কিসে করে? সবচেয়ে কম কিসে করে? মডার্ন ডান্স। ভেরি গুড। আচ্ছা, সেম। 11 to 16 ইয়ার ওল্ডস, তারা সবচেয়ে বেশি কোনটা করে, সবচেয়ে কম কোনটা করে? 11 থেকে 16 তারা সবচেয়ে কম কোনটা করে, সবচেয়ে বেশি কোনটা করে? মডার্ন। ভেরি গুড, মডার্ন সবচেয়ে বেশি করে। আর কম করে? কম করে ব্যালে। নাইস। ভাই আমি কি আমার হাইলাইট পেয়ে গেছি না? আমার হাইলাইট ছিল 6টা। সরি, 4টা হাইলাইট। আন্ডার 11 গ্রুপ সবচেয়ে বেশি কোন নাচে থাকে, সবচেয়ে কম কোনটা করে? 11 থেকে 16 তারা সবচেয়ে বেশি কোনটা করে, সবচেয়ে কম কোনটা করে? একটা ইন্টারেস্টিং কন্ট্রাস্ট দেখছেন? খুব ইন্টারেস্টিং একটা কন্ট্রাস্ট আছে। আন্ডার 11 সবচেয়ে বেশি ক্লাস করে ব্যালে, অথচ 11 to 16 সবচেয়ে কম করে ব্যালে। আবার আন্ডার 11 সবচেয়ে কম যায় মডার্ন ডান্সে, 11 থেকে 16 সবচেয়ে বেশি যায় মডার্ন ডান্সে। তার মানে আন্ডার 11 আর 11 থেকে 16 তাদের প্রায়োরিটি, পুরো প্রেফারেন্স পুরোপুরি উল্টা। তাদের প্রেফারেন্স হচ্ছে পুরো অপোজিট। ভেরি গুড, এটা খুব সুন্দর ট্রেন্ড, এটা হচ্ছে অপোজিট। তাহলে আমরা এখানে শর্টকাটে লিখে রাখতে পারি, যারা পেপার বেস পরীক্ষা দিবেন, যেটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে এদের ক্ষেত্রে লোয়েস্ট। আবার এদের ক্ষেত্রে এটা হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট। তার মানে পুরো ট্রেন্ড হচ্ছে অপোজিট। আন্ডার 11 আর 11 থেকে 16, এটা একটা খুবই ইম্পর্টেন্ট হাইলাইট। আচ্ছা, তার সাথে আমরা একটু দেখি যে এখান থেকে তো আমরা পেয়েই গেছি লোকেশন অফ ডান্স ক্লাস, সবচেয়ে বেশি মানুষ ক্লাস করে প্রাইভেট স্টুডিওতে, সবচেয়ে কম করে কলেজ বেস স্টুডিওতে। আমার মনে হয় আমার প্ল্যানিং শেষ। আমি দুটা ডায়াগ্রাম অবজার্ভ করছি, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে আমি আইডেন্টিফাই করছি। যেহেতু বার্থ চার্টে অনেক হিজিবিজি ইনফরমেশন ছিল, সেটাকে আমি গোছায় একটা সুন্দর ছিমছাম টেবিলে নিয়ে আসছি। আমার কাজটা অনেক সহজ হয়েছে, অনেক ইজি আমি দেখতে পাচ্ছি, এবং খুব সহজে আমি কম্পেয়ার করতে পারতেছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? প্ল্যানিং, আমার কিন্তু প্ল্যানিং শেষ, এখন আমি দেখতে যাব। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে, নাইস। তাহলে আমরা এবার চলে যাই। আমরা এখন তাহলে কি করব, সবার আগে আমাদের এখন লাগবে স্ট্রাকচারটা, যে আমি যে ইয়াতে লিখবো, সেই স্ট্রাকচারটা কেমন সেটা আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, আমাকে 1 মিনিট টাইম দেন। একটা মিনিট টাইম দেন আমাকে।
হুম। হুম, ঠিক আছে। তো আমরা তো ভাই শুরু করি কি দিয়ে? আমরা যে এসেটা লিখবো তখন সেটা শুরু হবে কি দিয়ে? সেটা শুরু হবে আমার ফার্স্ট যে প্যারাগ্রাফ সেটা দিয়ে। আচ্ছা, আমি একটু দাঁড়ান, আমি এগুলো সবগুলো একটু উপরে নিয়ে যাই। এত বড় ডায়াগ্রাম দরকার নেই, এটা ছোট করে আমি উপরে পাঠিয়ে দিই। তাহলে আমি যখন লিখতে যাব এখন, আমার ফার্স্ট যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কোত্থেকে আসবে? ইন্ট্রোডাকশনটা আসবে আমার কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করে। প্যারাফ্রেজিং আমরা মোটামুটি সবাই এই কয়দিনে বুঝে ফেলছি, যে কোয়েশ্চেনে যা কিছু বলছে সেটাকে আমি আমার ভাষায় চেঞ্জ করে একটু সুন্দর করে মডিফাই করে লিখবো, এটাকে হচ্ছে প্যারাফ্রেজিং বলে। তাহলে আসেন সুন্দর করে আমরা প্যারাফ্রেজ করে ফেলি ফার্স্টে। আচ্ছা, একটা মিনিট টাইম দেন। একটু টাইম দেন, আমি এই জিনিসটা লিখে নিই সুন্দর। এটা আমি কপি করে নিয়ে যাই কোয়েশ্চেনটাকে নিচে, সেখানে আমরা লিখবো। এই হচ্ছে আমার কোয়েশ্চেন, কি বলছে? দ্য চার্টস বিলো। আমার এখানে কি কি চার্ট আছে? একটা আছে পাই চার্ট, একটা আছে বার চার্ট, তাহলে আমি দুইটার কথাই বলি। দ্য পাই অ্যান্ড বার চার্টস। আচ্ছা, কি করতেছে? গিভ ইনফরমেশন, ইনফরমেশন দিচ্ছে। তাহলে আমরা বলি গিভ ইনফরমেশন, প্রোভাইড ডেটা। গিভ ইনফরমেশনকে চেঞ্জ করে বললাম প্রোভাইড ডেটা, কিসের উপর? অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস অফ ডান্স ক্লাসেস young people in a town in Australia are currently attending. ঠিক আছে? Location and types of dance classes young people in a town in Australia are currently attending. তাহলে আমরা এটাই বলি। ডাটা দিচ্ছে আমাদের কিসের উপর? অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস অফ ডান্স ক্লাসেস। দেখেন, লোকেশনকে আমি আসলে চেঞ্জ করে কিছু বলতে পারতেছি না। লোকেশনকে আমি কিন্তু এরিয়া বলতে পারবো না, আবার ডান্স ক্লাসকে আমি অন্য কিছু বলতে পারবো না, কারণ এগুলো হচ্ছে একদম কিওয়ার্ড। আমরা মনে আছে কিনা লাস্ট ক্লাসে যখন করছিলাম নিউট্রিয়েন্ট, মিল, এই শব্দগুলোকে আমরা চেঞ্জ করতে পারিনি, কারণ এটা হচ্ছে একদম কোর ওয়ার্ড। তো যখন যেগুলো আপনার মেইন প্যারামিটার, যাদের মধ্যে আপনি কম্পেয়ার করতেছেন, তাদেরকে আপনি ইয়া করবেন না, চেঞ্জ করবেন না। অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস কে চেঞ্জ করতে পারি কাইন্ডস অফ ডান্স ক্লাসেস। ডান্স ক্লাসেস ঠিক রাখলাম, লোকেশন ঠিক রাখলাম। ইয়াং পিপল আর ইন আ টাউন ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, ইয়াং পিপল ইন অ্যান অস্ট্রেলিয়ান টাউন, এটা বললাম। ইয়াং পিপল ইন এ টাউন ইন অস্ট্রেলিয়াকে বললাম ইয়াং পিপল ইন অ্যান অস্ট্রেলিয়ান টাউন আর কারেন্টলি অ্যাটেন্ডিং, আর গোয়িং টু অ্যাট প্রেজেন্ট। ব্যাস, এই হচ্ছে আমার প্যারাফ্রেজিং। তাহলে কি লিখলাম? দ্য চার্টস বিলো, দ্য পাই অ্যান্ড বার চার্টস গিভ ইনফরমেশন, প্রোভাইড ডেটা on the location and types of dance classes, on the location and kinds of dance classes, young people in a town in Australia, young people in an Australian town are currently attending, are going to at present. সবাই প্যারাফ্রেজিংটা বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্যারাফ্রেজিংটা বুঝছেন তো সবাই? কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? ঠিক আছে, ক্লিয়ার, নাইস। ওকে, ইয়াং ইন্ডিভিজুয়ালস বলা যেতে পারে, বলা যেতে পারে। ঠিক আছে, আমি চেঞ্জ করলাম, বলা যায়, সমস্যা নেই। অনেক কিছু বলা যায়। And 11 থেকে 16 না?
টিনেজার্স বলা যায়, কিডস বলা যায়, চিলড্রেন বলা যায়, সব বলা যায়। 11 থেকে 16, 11 বছর বয়সী বাচ্চা কাচ্চা সবই তো পিচ্ছি পাচ্ছি, সবই তো টিনেজার্স। আচ্ছা, ইয়াং ইন্ডিভিজুয়ালস বললাম, ঠিক আছে ভাই, সমস্যা নেই, সুন্দর, ভালো ইয়ে দিছেন। এখন আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা কি লিখবো? ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে আমার যতগুলো মেইন আইডিয়া আছে, যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, হাইলাইট আছে, সবগুলোকে নিয়ে আমি একটা ছোট্ট সামারি লিখবো। আমার ডায়াগ্রামে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কি পয়েন্ট আছে, হাইলাইট আছে, সবগুলোকে গোছায় আমি একটা সামারি লিখবো। তো ভাই আমি ইম্পর্টেন্ট কি পাইছি? যে যতগুলো ডান্স ক্লাসের লোকেশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ কোথায় যায়? সবচেয়ে বেশি মানুষ যায় প্রাইভেট স্টুডিওতে, তাই না? ইয়াং পিপল সবচেয়ে বেশি পছন্দ করে প্রাইভেট স্টুডিওতে যেতে, আর সবচেয়ে কম যায় কলেজ স্টুডিওতে। আমরা সেটা আগে বলে ফেলি, পাই চার্ট থেকে যেটা পাচ্ছি। আমাদের পাই চার্টে যেটা আছে আমরা সেটা বলে ফেলি। প্রাইভেট স্টুডিওতে সবচেয়ে বেশি যায়, কলেজে সবচেয়ে কম যায়। আমরা তো জানি যে ওভারভিউতে আমরা কখনো পার্সেন্টেজ গুলো মেনশন করব না, জাস্ট ব্রড আইডিয়া গুলো বলবো। তাহলে ওভারঅল মোস্ট ইয়াংস্টার্স প্রেফার টু ভিজিট প্রাইভেট স্টুডিওস। বেশিরভাগ ইয়াংস্টার সবচেয়ে বেশি পছন্দ করে কোথায় যেতে? প্রাইভেট স্টুডিওতে যেতে। ওয়াইল, যখন কিনা, দে লিস্ট চুজ, তারা সবচেয়ে কম পছন্দ করে কলেজ, কি ছিল ওটার, কলেজ বেস স্টুডিওস। সবচেয়ে কম পছন্দ করে হচ্ছে কলেজ বেস স্টুডিওতে যেতে। মোস্ট ইয়াংস্টার্স প্রেফার টু ভিজিট প্রাইভেট স্টুডিওস, ঠিক আছে। ওয়াইল দে লিস্ট চুজ কলেজ বেসড স্টুডিওস, তাদের বেশিরভাগ প্রাইভেট স্টুডিও পছন্দ করে আর সবচেয়ে কম পছন্দ করে কলেজ বেসড স্টুডিওস। আচ্ছা, এটা একটা ওভারভিউ আমরা পেলাম পাই চার্ট থেকে। এখন একটা হাইলাইট লাগবে আমার বার চার্ট থেকে। বার চার্টের ইনফরমেশন তো আমার এখানেই আছে, তাহলে এখান থেকে আমি সুন্দর করে দেখে বলে দিই যে আন্ডার 11 তারা সবচেয়ে বেশি পছন্দ করে কি? ব্যালে ডান্স, আর সবচেয়ে কম করে মডার্ন ডান্স, তাই না? তাদের সবচেয়ে বেশি মানুষ পার্টিসিপেট করে ব্যালে ডান্সে, সবচেয়ে কম করে মডার্ন ডান্সে। যেখানে কিনা 11 থেকে 16-এর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি করে মডার্ন, সবচেয়ে কম করে ব্যালে, মানে সম্পর্কটা পুরোপুরি অপোজিট। সম্পর্কটা পুরোপুরি অপোজিট, আমরা সেটাই লিখে দিই, ঠিক আছে। আমরা এটাই বলি এখন। আন্ডার 11, আন্ডার 11 চিলড্রেন favor ballet dance the most। আন্ডার 11 চিলড্রেন ফেভার করে ব্যালে ডান্সকে সবচেয়ে বেশি। ওয়েরাস, যেখানে কিনা, অথবা না, আমার তো আরেকটা আছে তাই না, আমার তো আবার 11 থেকে 16 আছে, তখন ওয়েরাসটা তখনের জন্য রাখি। তো আন্ডার 11 চিলড্রেন ফেভার ব্যালে ডান্স দ্য মোস্ট, তারা সবচেয়ে বেশি পছন্দ করে ব্যালে ডান্সকে। অ্যান্ড মডার্ন ডান্স দ্য লিস্ট, তারা মডার্ন ডান্সকে সবচেয়ে কম পছন্দ করে। ওয়েরাস দ্য ট্রেন্ড ইজ কমপ্লিটলি opposite in case of uh, people aged 11 to 16। শেষ। আমরা বললাম ওভারঅল মোস্ট ইয়াংস্টার্স প্রেফার টু ভিজিট প্রাইভেট স্টুডিওস, তারা প্রাইভেট স্টুডিও যেতে পছন্দ করে, যেখানে তারা সবচেয়ে কম পছন্দ করে কলেজ বেস স্টুডিওতে যেতে। আন্ডার 11 চিলড্রেন দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ফেভার করে ব্যালে ডান্সকে, এবং সবচেয়ে কম করে মডার্ন ডান্সকে। যেখানে কিনা এই ট্রেন্ডটা পুরোপুরি অপোজিট কার ক্ষেত্রে? ইন কেস অফ পিপল এজড 11 থেকে 16। অপোজিট মানে
তারা মডার্ন ডান্সকে সবচেয়ে বেশি পছন্দ করে আর ব্যালেকে সবচেয়ে কম। সবাইকে ওভারভিউটা ক্লিয়ার? ইয়াং ইন্ডিভিজুয়ালস লিখলে ভালো হতে পারে, লিখছি অলরেডি একবার। কমপ্লিটলি মানে? কোথায় কমপ্লিটলি? আচ্ছা, মানে এটা কি ক্লিয়ার আমার ওভারভিউটা? বুঝতে পারছেন দুইটা চার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলোকে আমি ছোট্ট করে সুন্দর করে হাইলাইট করলাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখি আমার এইটুকুতে কত কত ওয়ার্ড আসছে। আমার ওয়ার্ড আসে 65। মাসাল্লাহ, আমার হয়ে গেছে অনেকটুকু। আমার আর বেশি চিন্তা নাই, আমি এবার শুরু করে দিই বডি প্যারাগ্রাফ। এখন বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখি, চলে আসি। দেখেন বডি প্যারাগ্রাফ নর্মালি আমরা দুইটা রেকমেন্ড করি। চারটা প্যারাগ্রাফের মধ্যে রাখতে পারলে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় লেখা। কখনো কখনো যদি বডি প্যারাগ্রাফ 3 আমাদের লাগে, তখন আমরা সেটাকে নিয়ে আসবো। বাট দ্যাটস নট দ্য কেস অলওয়েজ। আমরা চেষ্টা করবো নর্মালি দুইটা বডি প্যারাগ্রাফের মধ্যে সবগুলো আইডিয়াকে ডিসকাস করতে। তো আজকে মনে হচ্ছে আমার বডি প্যারাগ্রাফ নিয়ে খুব একটা টেনশন নেই, কারণ আমার একটা আছে পাই চার্ট আর একটা আছে হচ্ছে বার চার্ট। খুবই সুন্দর, পাই চার্টটাকে আমি ডিসকাস করে ফেলি প্রথম প্যারাগ্রাফে, বার চার্টটাকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে ডিসকাস করি, ব্যাস তাইলে তো হয়ে গেছে। তো দেখি, শুরু করি কোথা থেকে। লোকেশন অফ ডান্স ক্লাসেস 18% অ্যাটেন্ড করে কোথায়? কমিউনিটি হলস অ্যান্ড আদার প্লেসেস। আবার স্কুল হলে করে 24%। কলেজ বেস স্টুডিওতে 10%, প্রাইভেট স্টুডিওতে 48%। তাহলে আমরা একটু যাই দেখি। ঠিক আছে, আমি তাহলে একটু লিখে ফেলি এটা। তো কি দিয়ে শুরু করতেছি? শুরু করতেছি লোকেশন অফ ডান্স ক্লাসেস দিয়ে। আচ্ছা, স্টার্টিং with the location of dance classes, it is seen that 18%, তাই না? 18% বাচ্চা কাচ্চা যায় কমিউনিটি হলস এন্ড আদার প্লেসেস। 18% of young children অথবা young people go to community halls and other places, while 24%, 24% কোথায় যায়? আচ্ছা, স্কুল হলে যায়। 24% visit school halls। স্কুল হলে যায় কখন? আফটার স্কুল। ঠিক আছে, স্কুল হলস আফটার ফিনিশিং স্কুল, ফিনিশিং স্কুল ক্লাসেস। আচ্ছা, তো প্রথমটা বললাম, একই সাথে দুইটা বলে দিলাম যে দেখা যাচ্ছে 18% অফ ইয়াং পিপল গো টু কমিউনিটি হলস অ্যান্ড আদার প্লেসেস। 18% বাচ্চা কাচ্চা যায় হচ্ছে কমিউনিটি হল এবং অন্যান্য জায়গায়, আর স্কুল হলে যায় 24% আফটার স্কুল। ওয়াইল 24% ভিজিট স্কুল হলস আফটার ফিনিশিং স্কুল ক্লাসেস। স্কুলের ক্লাস শেষ করে 24% স্কুলের হলে যায়। কি সবচেয়ে বেশি কোথায় যায়? প্রাইভেট স্টুডিও, সবচেয়ে কম যায় কলেজ বেস স্টুডিও, 48 আর 10। The highest percentage of these people choose to অথবা choose private studios, which is 48%, whereas যেখানে কিনা only 10% go to college based studios, which is the lowest। শেষ। দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দিস পিপল, এই মানুষদের সবচেয়ে বেশি পার্সেন্টেজটা চুজ করে প্রাইভেট স্টুডিও, যে পার্সেন্টেজটা হচ্ছে 48%।
যেখানে কিনা শুধুমাত্র 10% যায় কলেজ বেস স্টুডিওতে, যেটা হচ্ছে কিনা সবচেয়ে কম, লোয়েস্ট। ঠিক আছে? না, ইজ কমপ্লিটলি অপোজিট হবে না। কমপ্লিটলি অপোজিট হবে না, দেখেন টার্মগুলো বুঝবেন। কমপ্লিটলি মানে পুরাপুরি। 600 আর 300, এখানে 300 বাট এখানে 520। 520 ইজ নট দ্য সেম অ্যাজ 600। যদি দুইটা একদম অ্যাপ্রক্সিমেট নাম্বার হইতো, যে ডিরেক্ট অপোজিট, 600 300 300 600, তাহলে কমপ্লিটলি অপোজিট বলতে পারতাম। কমপ্লিট হ্যাজ এ ভেরি স্পেশাল মিনিং। বুঝছেন? জাস্ট যত্রতত্র যে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, পরেরটা চলে আসি। সালমান ভাইকে বলছি, কমপ্লিটলি হবে না। আচ্ছা, এখন আসি পরেরটা। আমরা কিন্তু পাই চার্ট শেষ করে ফেলছি। এবার করব কি, বার চার্ট, যেটা কিনা অলরেডি আমাদের এখানে টেবিল আকারে দেওয়া আছে। এটাকে এবার সুন্দর করে আমরা নিয়ে ফেলি। সুন্দর করে আমরা নিয়ে ফেলি, আসেন। তো আমরা কি বলতে পারি, কোনটা দিয়ে শুরু করবো, ব্যালে ডান্স দিয়ে শুরু করি নাকি? ফার্স্টলি, ব্যালে ডান্স ইজ দ্য মোস্ট ফেভারিট চয়েস ফর under 11 kids, as almost 600 of them attend this dance class. ব্যালে ডান্স হচ্ছে সবচেয়ে ফেভারিট চয়েস কাদের জন্য? ব্যালে ডান্স সবচেয়ে ফেভারিট চয়েস ফর under 11 kids, as almost 600 of them attend this dance class. যেহেতু under 11 বাচ্চাদের 600 জন এই ডান্স ক্লাসে অ্যাটেন্ড করে, তাহলে নিশ্চিতভাবে এটা তাদের জন্য সবচেয়ে ফেভারিট চয়েস। আচ্ছা, while modern dance, আচ্ছা এটা, সরি, এখন আমি তো ইয়াতে আছি, আমি এখন ব্যালে ডান্স নিয়ে কথা বলতেছি, তার মানে under 11, এখন আমি 11 থেকে 16 নিয়ে আবার এক দফা কথা বলবো। ফার্স্টে under 11দেরকে নিয়ে কথা বলছি, এখন 11 থেকে 16 নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? সে আবার বাকি আপনি লিসেন টু ফেভার টু এজ ইউজ করেছে, এখানে কি আবার রিপিট করা যাবে? ফেভার করা যাবে আপু, সমস্যা নেই। অসুবিধা কি? ওখানে ফেভার বলছে, এখানে মোস্ট ফেভার্ড একটা অ্যাডজেক্টিভ হিসেবে আনছি, ওখানে ভার্ব হিসেবে ছিল। এগুলো কোনো মেজর জিনিস না। আমার জাস্ট আইডিয়াটা ক্লিয়ারলি এক্সপ্লেন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়াইল, তো বললাম যে ব্যালেন্স হচ্ছে সবচেয়ে ফেভারিট চয়েস কাদের জন্য? আচ্ছা, মোস্ট ফেভারিট না বলে আপনি বলেন ইজ দ্য ফেভারিট চয়েস, আরো সহজ, আরো সুন্দর। কাদের জন্য? ফর under 11 kids, কারণ তাদের 600 জন এই ডান্সে অ্যাটেন্ড করে। ওয়াইল ইট ইজ লিস্ট ভিজিটেড বাই পিপল aged 11 to 16, এটাতে সবচেয়ে কম যায় কারা? যদিও under 11-এর সবচেয়ে বেশি বাচ্চারা যায় ব্যালে ডান্সে, বাট সবচেয়ে কম যায় হচ্ছে 11 থেকে 16 এজের বাচ্চারা। ইট ইজ লিস্ট ভিজিটেড বাই পিপল, সেই মানুষরা সবচেয়ে কম ভিজিট করে যাদের বয়স 11 থেকে 16। অ্যাজ রাফলি 300 of them take part in it, এদের মধ্যে মাত্র 300 জন এই নাচে, এই ডান্স ক্লাসে পার্টিসিপেট করে। ক্লিয়ার? ব্যালে ডান্সে under 11 করে হচ্ছে 600, যেটা সবচেয়ে বেশি। সবচেয়ে কম করে 11 থেকে 16, তাদের মধ্যে মাত্র 300 জন এটাতে যায়। সেকেন্ডলি, tap dance is preferred by both the age groups with
a similar participation rate. Participation rate. আমরা বললাম ট্যাপ ডান্স ইজ প্রেফার্ড বাই বোথ এজ গ্রুপস। ট্যাপ ডান্সকে আন্ডার 11ও মোটামুটি পছন্দ করে, আবার 11 থেকে 16ও পছন্দ করে, এবং এখানে তাদের একটা সিমিলার পার্টিসিপেশন রেট আছে উইথ about 450 under 11 kids and 420 young stars from the 11 to 16 age group attending this class. তাহলে সেকেন্ডটা ট্যাপ ডান্সের ক্ষেত্রে কি বললাম? ট্যাপ ডান্স ইজ প্রেফার্ড বাই বোথ দি এজ গ্রুপস, দুইটা এজ গ্রুপই পছন্দ করে, উইথ আ সিমিলার পার্টিসিপেশন রেট। একটা কাছাকাছি অংশগ্রহণের হার আছে, উইথ অ্যাবাউট 450 under 11 kids and 420 youngsters from the 11 to 16 age group attending this class. Under 11 করে 450, 11 to 16 করে 420 মতো। আচ্ছা, 420 আগে মনে হয় একটা নিয়ারলি দেওয়া ভালো, যেহেতু অ্যাবাউট বলছি নিয়ারলিও বলে দিই সুন্দর করে। লাস্টলি, একদম শেষে, modern dance has the lowest number of under 11 visitors with close to 300. Modern dance has the lowest number of under 11 visitors. under 11 বয়সের যে বাচ্চারা, তাদের সবচেয়ে কম সংখ্যক বাচ্চা কাচ্চা মডার্ন ডান্সে আসে, যে নাম্বারটা হচ্ছে 300-র কাছাকাছি। বাট ইট ইজ বাট ইট বলতে আমরা মডার্ন ডান্সকে বোঝাচ্ছি হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স from the 11 to 16 age group with approximately 520 members. মডার্ন ডান্স সবচেয়ে কম ভিজিটর পায় under 11 গ্রুপ থেকে, যেটা হচ্ছে 300-র কাছাকাছি, কিন্তু এখানে সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স আসে 11 থেকে 16 এজ গ্রুপ থেকে, উইথ অ্যাপ্রক্সিমেটলি 520 মেম্বার্স। ডান, আমার অ্যান্সার শেষ। বাবা, তাও তো 217 ওয়ার্ড হয়ে গেছে। ছোট করে লেখার চেষ্টা করেছি, তাও 217 ওয়ার্ডস। বাট এই তো, দেখেন, সিম্পল জিনিস লিখতেও কম সময় লাগছে, 10 না 15 মিনিট লাগছে মনে হয় লিখতে পুরোটা। ঠান্ডা মাথায় গল্প করে করে লিখছি। এই হচ্ছে আমার পুরো অ্যান্সার। কার কি প্রশ্ন আছে বলেন? আমরা একটা বার চার্ট করছি, তার সাথে একটা পাই চার্ট করছি, একটা মিক্স প্র্যাকটিস করে ফেলছি। তা আমাদের মেইন ইয়ে হচ্ছে, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেটা পাই চার্টকে কেমনে অ্যাপ্রোচ করতে হয়, বার চার্টকে কেমনে অ্যাপ্রোচ করতে হয়, সেটা এখন সিঙ্গেল চার্ট আসুক, মিক্স চার্ট আসুক, কোনো কিছুই আমার জন্য কোনো প্রবলেম না। আমি যদি ডায়াগ্রামটা ভালো করে অবজার্ভ করতে পারি এবং সেখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে আইডেন্টিফাই করে সুন্দর করে অর্গানাইজ করে প্রেজেন্ট করতে পারি, তাহলেই আমি সুন্দর একটা লেখা লিখতে পারবো। আলটিমেটলি কাজ হচ্ছে লেখাটা লেখা, এবং সেই লেখাটা ভালো হওয়ার জন্য অবশ্যই আমার ইনফরমেশনকে অর্গানাইজ করতে হবে। যেটা আমি যত ভালো করতে পারবো এই প্ল্যানিং ফেজে, প্রথম 5 মিনিটে, আমার লেখাটা ঠিক তত সুন্দর হবে। সবার জন্য ক্লিয়ার? তাহলে একটু শুনি আপনাদের থেকে।